আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১। ৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, আসলে বিদেশ থেকে দেশে ফিরছে সে। এই দীর্ঘ ৭ বছরে খান বাড়িতে অনেক ঘটনা ঘটেছে, যেই সব ঘটনার সাথে শরীরীভাবে জড়িত ছিল না আবির, তবে আত্মিকভাবে প্রতিটি ঘটনাতে সে বাধা ছিল অটুট বন্ধনে। আবিরের পরিবার বিশাল। বাবা আলী আহমেদ খান, মেজ চাচা মোজাম্মেল খান, ছোট চাচা ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজ চাচার ছেলে তানবীর, মেয়ে মাহদিবা খান মেঘ, ছোট চাচার সন্তান মিম আর আদি। ৫ ভাই বোন যেন একই সুতায় বাঁধা এক প্রাণ, আর তাদের মধ্যে আবিরই সবার চোখের মণি। আবির ছিল সবার নয়নের নক্ষত্র। তার চাঞ্চন্যে মুখরিত থাকত পুরো খানবাড়ি। কিন্তু ১৮ বছর বয়সে স্কলারশিপ নিয়ে হঠাৎ বিদেশে চলে যাওয়ার পর সেই হাসি খুশি বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আজ ৭ বছর পর ২৪ বছরের যুবক হয়ে দেশে ফিরছে আবির। গায়ের রং শ্যামলা, গাল ভর্তি দাড়ি, ৬ ফুট লম্বা সুদর্শন যুবক, যে কারো চোখ আটকে যাবে তার ওপর। প্লেনে বসে আবির ফিরে যাচ্ছিল অতীতের স্মৃতিতে। মাকে রেখে গিয়েছিল যখন বয়স ছিল মাত্র ১৮। মাই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। এতগুলো বছর একটিও দিন যায়নি যেদিন মায়ের সাথে ফোনে কথা হয়নি তার। দেশে পৌঁছালে এয়ারপোর্টে আবিরকে রিসিভ করতে দাঁড়িয়ে থাকে বাবা আর চাচাতো ভাই তানবীর, যে শুধু ভাই নয়, আবিরের বেস্ট ফ্রেন্ডও। দৌড়ে এসে জড়িয়ে ধরে তানবীর। আবির সালাম করে বাবাকে জড়িয়ে ধরে। তারপর ৩ জন বাড়ি ফেরে। বাড়িতে হৈ হৈ রই রই, কারণ ৭ বছর পর ফিরে এসেছে সবার প্রিয় আবির। মা ছুটে এসে বুকে জড়িয়ে ধরে ছেলেকে, চোখ ভিজে ওঠে আবেগে। আদির জন্য খেলনা, মিমের জন্য ড্রেস আর কসমেটিক্স, মা চাচিদের জন্য উপহার, তানভীরের জন্য মোবাইল আর ল্যাপটপ, আরেকটা ল্যাপটপ যেটা কেবল মেঘের জন্য। মেঘ তখন বাড়িতে নেই, কোচিংয়ে। আবির তার রুমে চলে গেলে হঠাৎ দরজায় উপস্থিত হয় বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ। সে দেখে সবাই গিফট নিয়ে ব্যস্ত। সোফার ওপর রাখা ল্যাপটপের দিকে চোখ আটকে যায় তার। এটা কি আমার? উচ্ছ্বাসে ছুটে যায় সে। ল্যাপটপ হাতে পেয়ে যেন আকাশকুসুম কিছু পেয়ে গেল মেঘ, আর সেই সাথে বক্স আর শপিং ব্যাগ নিয়ে সে রুমে চলে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বাংলা স্টোরি ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকন অন করতে ভুলবেন না।